দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের প্রতি ভালোবাসা, এই যে চরম উদাহরণ, সেই উদাহরণ সৃষ্টি করেছিলেন অন্য কেউ নয়। এবং তার পরপর যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল 1996 সালে, যে দ্বিতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে দেশনেত্রী বেগম খালেদা যে 300 আসনের ভেতরে 116টি আসন নিয়ে বৃহত্তম বিরোধী দল হিসাবে সংসদে প্রবেশ করেছিলেন। বলা বাহুল্য, বাংলাদেশের সংসদীয় ইতিহাসে 12টি নির্বাচন হয়েছে, আমরা ত্রয়োদশ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি। কোনদিন এ ধরনের বৃহৎ বিরোধী দল কখনো বাংলাদেশের সংসদে কেউ প্রতিষ্ঠা করতে পারে। কেন সম্ভব হয়েছিল? একটি এবং খালেদা জিয়া তিনি জনগণের সঙ্গে ছিলেন, জনগণের যে সাইকোলজি তিনি অনুভব করছিলেন। অনেকে সেদিন পরামর্শ দিয়েছিল, আপনি কেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন একটি প্রথম নির্বাচন কেন, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রীর পদ কেন ছিলেন? তিনি বলেছিলেন যে আমি জনগণের সঙ্গে থাকতে চাই। আজকে এসব কথা বলতে গেলে কণ্ঠ রোধ হয়ে আসে। আমি একটু আগে বলেছি বাক রোধ হয়ে আসে, কথা বলতে পারি। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন 2001 সালে বাংলাদেশের মানুষ কিভাবে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা, শুধু সহজ সংখ্যাগরিষ্ঠতা নয়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ভালোবেসে আবার সংসদে বিএনপিকে পাঠিয়েছে বাংলাদেশের মানুষ। 2006-2008 পরবর্তী ইতিহাস তার ব্যাখ্যায় আমি যেতে চাই না। আপনারা জানেন, অনেকে 2008 নির্বাচনের কথা বলেন, আমি আজকে দিতে বলেছি, আজকে আবার বলতে চাই 2008 নির্বাচন ছিল একটি সাধারণ নির্বাচন এবং অত্যন্ত মেটিকুলাসলি সেই নির্বাচনটি দেশি বিদেশি বিভিন্ন শক্তির সমন্বয়ে সেটির আয়োজন করা হয়েছে। আমি কয়েকদিন আগে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলেছিলেন, এটা কি আপনি বলুন, এটা কি বিশ্বাসযোগ্য? এমন কোন নির্বাচন যেখানে বিএনপি 2008 সালের নির্বাচনের কথা বলছি, এটা কি সম্ভব কোনদিন? এটা কি বাস্তব হতে পারে যে বিএনপি 300 সিটের মধ্যে 30-35টি সিট পেয়ে সংসদে যাবে? এটা কি কোনো বিশ্বাসযোগ্য হতে পারে না। এতে প্রমাণিত হয় যে 2008 সেই নির্বাচন ছিল সাধারণ নির্বাচন। কেন ছিল? সেখানে এমন একটি শক্তি কাজ করছিল যারা বাংলাদেশকে তারা বিরাজনীতিকরণের খেলায়, এই কথাগুলো আমাদের বলতে হবে। বাংলাদেশের মানুষ, তাদের রক্তে রয়েছে গণতন্ত্র, তাদের রক্তে রয়েছে রাজনীতি। কাজে বাংলাদেশকে কোন শক্তি বা কোন পরাশক্তি কোনদিন বিরাজনীতিকরণ করতে পারবে এটা আমি বিশ্বাস করি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রমাণ করেছিলেন, বারবার প্রমাণ করেছেন যে তিনি জনগণের প্রতি সত্যিকার। আমি একটু আগে বলেছি, তিনি জীবনে যত নির্বাচন করেছেন, প্রথমে 5টি সিট করে, পরবর্তীতে 3টি সিটে তিনি প্রতিটি সিট তিনি নির্বাচিত হয়েছেন। জনগণের আস্থা প্রমাণ যে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ ধারক এবং বাহক হিসেবে বিশ্বাস। বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না। সাম্প্রতিক ইতিহাসে আসুন, 2008 থেকে 2025 গণতন্ত্রের জন্য শুধু সংগ্রাম করেননি, মিথ্যা মামলা হামলা মোকাবেলা করেননি। আমি এখানে আরেকটি ব্যক্তিগত ঘটনা বলি। আমি একদিন তাকে বলেছিলাম
যে এই যে মিথ্যা মামলা আপনাকে দিয়েছে, আপনি কেন এই মিথ্যা মামলা আপনি কেন কোর্টে গিয়ে আপনি আসছেন? আপনি আমাদের বলুন, আমরা রাজপথে থাকবো। আপনি মিথ্যা মামলায় কোর্টে যাবেন না, আমরা কেউ মিথ্যা মামলায় কোর্টে যাব না। আপনারা জানেন যে বিএনপির বিরুদ্ধে 1 লক্ষাধিক মামলা দেওয়া হয়েছিল, সব বানানো গায়েবী মিথ্যা বানোয়াট মামলা। আমাদের 50 লক্ষ নেতা কর্মীকে অভিযুক্ত করা হয়েছিল মিথ্যা। তিনি আমাকে একটি জোর দিয়েছিলেন যে আমি জানি তোমরা এটা করতে পারবে, তোমরা রাজপথ দখল করতে পারবে, কিন্তু আমাকে যারা অন্যায় মিথ্যা মামলা দিয়েছে আমি নিয়ম ভঙ্গ করতে পারবো না। আমি নিয়মের ভেতর দিয়ে প্রমাণ করব যে তাদের মামলা মিথ্যা গায়েবী, এবং আমি জানি সত্যের জয় হবে। বলা বাহুল্য, আপনারা দেখেছেন 5 জুলাই 2024 সাল সত্যের জয়। যারা মিথ্যা এদেশে প্রচার করেছিল, যারা গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র প্রবর্তন করেছিল, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা মুক্তিযুদ্ধের আদর্শ এবং নীতির বিরুদ্ধে কাজ করেছিল, তাদের শোচনীয় পরাজয় হয়েছে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভেতর এবং খালেদা জিয়ার সত্য